আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা গোপন রহস্যের কথা, যেটা কয়েক দশক ধরে পরীক্ষা করা হয়েছে, আর যা আপনাকে সম্পদ তৈরির আসল রাস্তাটা দেখাতে পারে। ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তিরা কিন্তু এই রহস্যটাকেই কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য তৈরি করেছেন। প্রিয় বইপ্রেমী, মানি মাস্টারপিসের আরেকটি টাকা পয়সা সম্পর্কিত বই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কম সময়ে আপনাদের সামনে বইটির মূল পাঠ তুলে ধরতে চেষ্টা করব। আর আজ আমরা ঠিক ওই রকমই একটা রহস্যের পর্দা সরাতে চলেছি। তো আজ আমরা যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো নেপোলিয়ন হিলের সেই বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটাকে বলা হয় পার্সোনাল ডেভেলপমেন্টের দুনিয়ায় একটা মাইলস্টোন। আমরা আজের সবচেয়ে দরকারি আর প্র্যাকটিক্যাল শিক্ষাগুলোই তুলে ধরব। আচ্ছা, এই বইটা শুরু হলো কিভাবে জানেন? এর পেছনে কিন্তু একটা দারুণ গল্প আছে। সেই সময়ের ইস্পাত ব্যবসায়ী অ্যান্ড্রু কার্নেগি তরুণ নেপোলিয়ান হিলকে একটা চ্যালেঞ্জ দেন। চ্যালেঞ্জটা ছিল ২০ বছর ধরে বিশ্বের সবচেয়ে সফল মানুষদের নিয়ে গবেষণা করে তাদের সাফল্যের মূল ফর্মুলাটা খুঁজে বের করা। হিল কিন্তু সে লোকের ইন্টারভিউ নেননি, ভাবুন একবার। সেই সময়ের সব রথী মহারথীরা, হেনরি ফোর্ড, টমাস এডিসন, জন ডি রকফেলারের মতো আরও প্রায় ৫০০ জন সফল ব্যক্তির সাথে তিনি কথা বলেছেন। তিনি শুধু তাদের টাকা দেখেননি, বরং তাদের চিন্তার ধরনটা বোঝার চেষ্টা করেছিলেন। আর এই ২০ বছরের কঠিন গবেষণার ফল কি হলো সাফল্যের একটা দর্শন, যেটা ১৩টা নীতির ওপর দাঁড়িয়ে আছে। এই নীতিগুলোই হলো এই বইয়ের আসল শক্তি, আসল গুপ্তধন। এই ধাপগুলো কিন্তু শুধু কয়েকটা পয়েন্ট না, এগুলো হলো আপনার সাফল্যের গুপ্তধন খোলার চাবি। আকাঙ্ক্ষা দিয়ে শুরু, তারপর বিশ্বাস, বিশেষ জ্ঞান, সিদ্ধান্ত, অধ্যবসায় আর মাস্টার মাইন্ডের মতো শক্তিশালী ধারণা। এটা শুধু কয়েকটা ধাপ নয়, এটা আপনার ভাগ্য বদলানোর একটা কমপ্লিট রোডম্যাপ। চলুন তাহলে একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা দিয়ে শুরু করা যাক, আর সেটা হলো আকাঙ্ক্ষা। হিলের মতে যে কোনো বড় অর্জনের শুরুটা হয় এই একটা শব্দ দিয়ে। এটা কিন্তু ওই সাধারণ আমি বড়লোক হতে চাই ধরনের ইচ্ছা না। এটা হলো এমন এক জ্বলন্ত আকাঙ্ক্ষা, মানে আপনার ভেতরটা জ্বলে পুড়ে যাবে ওই জিনিসটা পাওয়ার জন্য। হিল এটাকে বলেছেন সাদা উত্তাপের মতো তীব্র আকাঙ্ক্ষা, যা আপনার অবচেতন মনকে আপনার লক্ষ্য পূরণের জন্য কাজ করতে বাধ্য করে। বইতে একটা দারুণ গল্প আছে। এক সেনাপতি তার সৈন্যদের নিয়ে শত্রুর দেশে নামলেন, আর নেমেই কি করলেন জানেন? নিজেদের সব জাহাজ পুড়িয়ে ফেলার অর্ডার দিলেন। মানে ফিরে যাওয়ার আর কোনো রাস্তায় খোলা রাখলেন না। জেতা ছাড়া তাদের সামনে আর কোনো অপশানই ছিল না। এই গল্পটা এটাই দেখায় যে পিছু হটার সব রাস্তা বন্ধ করে দিলে জেতার জেদটা কতটা বেড়ে যায়। এখানে একটা খুব জরুরি পার্থক্য আছে। শুধু কোনো কিছু চাইলেই তো হবে না, তাই না? আপনাকে ওটা পাওয়ার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে হবে। আপনার মানসিকতা পেলে ভালো হতো থেকে আমি এটা পাবই তে নিয়ে যেতে হবে। একটা হলো শুধু আশা করা, আরেকটা হলো বিশ্বাস নিয়ে পরিকল্পনা করা। এবার আসি বইটার সবচেয়ে পাওয়ারফুল আর বিখ্যাত একটা কনসেপ্টে, সেটা হলো মাস্টারমাইন্ড। এটা এমন একটা নীতি যা শেখায় কিভাবে অন্যের জ্ঞান আর শক্তিকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করা যায়। সহজ কথায়, যখন ২ বা তার বেশি মানুষ একই লক্ষ্য নিয়ে একসাথে কাজ করে, তখন তাদের মিলিত জ্ঞান আর চেষ্টায় একটা তৃতীয়, অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী মাইন্ড তৈরি হয়। এই সম্মিলিত শক্তি আপনাকে এমন কিছু এনে দিতে পারে যা একা করা প্রায় অসম্ভব। এটাই হলো মাস্টারমাইন্ড। এই ব্যাপারটা বোঝানোর জন্য হেনরি ফোর্ডের একটা ঘটনা বলি। একবার কোর্টের তাকে তার জ্ঞানের অভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি যে উত্তরটা দিয়েছিলেন সেটা অসাধারণ। তিনি বলেছিলেন, আসল শিক্ষা মানে সব জানা নয়, বরং এটা জানা যে প্রয়োজনের সময় কোথায় গেলে সঠিক জ্ঞানটা পাওয়া যাবে। এটাই মাস্টারমাইন্ডের একটা দারুণ উদাহরণ। তো এতক্ষণ ধরে যার কথা আমরা বলছি সেই নেপোলিয়ন হিল। চলুন এবার সংক্ষেপে তার সম্পর্কে একটু জেনে নিই, কারণ তার দৃষ্টিভঙ্গিটা কেন এত গুরুত্বপূর্ণ তা বোঝাটাও জরুরি। সাধারণ মানুষ যেন সাফল্যের রাস্তা খুঁজে পায়, সেজন্য অ্যান্ড্রু কার্নেগির একটা অনুরোধে তিনি নিজের জীবনের প্রায় ২০টা বছর দিয়ে দিয়েছিলেন। তার এই ডেডিকেশনই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটাকে এত মূল্যবান আর বিশ্বাসযোগ্য করে তুলেছে। তো পুরো আলোচনা থেকে আমরা আসল কোন জিনিসগুলো নিয়ে যেতে পারি যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে? চলুন
এক নজরে দেখে নিই। এই ৬টা ধাপ হল আপনার স্বপ্নকে বাস্তবে আনার একটা প্র্যাকটিক্যাল গাইড। হিল বলেছেন, এই প্রসেসটা যদি ঠিকঠাক ফলো করা যায় তাহলে আপনার অবচেতন মন আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবেই। তাই সবচেয়ে জরুরি হল এগুলো শুধু জানা নয়, এগুলোকে কাজে লাগানো। আর সবশেষে বইয়ের এই শক্তিশালী কথাটা সবসময় মনে রাখবেন। এর মানে হল সফল হতে গেলে কোনো অজুহাতের জায়গা নেই, শুধু দরকার ইচ্ছাশক্তি আর কাজ করে যাওয়া। আশা করি আজকের আলোচনাটা আপনাদের কাজে আসবে আর নিজের চিন্তাকে সম্পদে পরিণত করার জন্য নতুন কোনো দিশা পেয়েছেন। মানি মাস্টারপিসের আরও ব্যবসায়িক বইয়ের সারাংশ পেতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।